ওরে আল্লাহ রে, গরমেতে গলা বুকটুক সব শুকিয়ে যাচ্ছে। একটু পানি খেতে পারলি খুব ভালো হইতো। এই যে একটা দোকান আছে, এতে একটু পানি খেয়ে যাই। ভাই, এই দোকানদার কি আপনি? হ্যাঁ ভাই, আমি দোকানদার। কিছু লাগবে? ও ভাই, কিছু তো লাগবে না ভাই, একটু পানি খাতাম। পানি আছে আপনার কাছে? পানি তো এখানে রাখি না, তা আপনি একটু বসেন এখানে, আমি দেখতেছি। আচ্ছা ভাই, দেখেন তো প্রচুর পানির পিপাসা লেগেছে। হে ফিরোজ, জি। এদিকে আয় তো একটু। কি আছে আব্বা, কিছু বলবেন? একটু পানির ব্যবস্থা কর দিনি, এই ভাইটা একটু পানি খাবে। ভাই, আপনারে কিরকম চিনা চিনা লাগতেছে। আপনার নাম কি মাসুম? হ্যাঁ ভাই, আমার নামই তো মাসুম, তা আপনারে তো চিনতে পারলাম না। ও, আমারে চিনতে পারিসনি? আমি সেই জামাল। জামাল? কোন জামাল? চিনতে পারলাম না তো। ওরে, আমরা দুইজন যে কলেজে পড়াশোনা করতাম, আমি সেই জামাল। কি করছিস তুই? ঢাকায় না বড় একটা চাকরি করতিস, তা ভ্যান চালাচ্ছিস কেন? আর বন্ধু কইস নে, ঢাকায় যে চাকরিটা করতাম সংসারটা কোন রকম চলতো, কিন্তু টাকা পয়সা জমাতে পারিনি। আর ওই টাকায় তো কিছু করতেও পারিনি। চাকরি তো শেষ, তাই বাড়ি এসে কি করব? তো ভ্যানটা কিনে এই চালাচ্ছি। আব্বু, এই নেন পানি। আচ্ছা ঠিক আছে, দেও পানিটা আমার কাছে। এই নে জামাল, নে পানি খা। ও দে, বিশাল তৃষ্ণা লেগেছে। তা তুই ভ্যান চালাচ্ছিস, তা তোর সম্মান চলে যাচ্ছে না? কি করছিস? ভ্যান চালাতে গেলে সম্মান দেখতে গেলে কি হয়? সম্মানের দিকে তাকায় কি করব? পেটে যদি ভাতই না থাকে, জীবন তো বাঁচানো লাগবে। কেন মনে নেই ওই যে একদিন আমার চার দোকানে আইলি? ওই একটা চা, একটা ব্যঞ্জন দেন তো। ভাই চা তো দিচ্ছি, কিন্তু ওই বেনসনটা ভাই হবেন না আমার এই জায়গায়। আরে তুই জামাল না? আরে মাসুম, তুই চার দোকানে কি করতেছিস? আরে বন্ধু, পড়াশোনা তো শেষ হয়েই গেল, তাই এই জায়গাটা একটা চার দোকান দিলাম, এই চালাচ্ছি আপাতত। তোর কি মান ইজ্জত সম্মান কিছু নেই? তুই সেই কলেজের সময় যখন লেখাপড়া করেছিস একসাথে, তখন যেরকম ছিলি এখন সেরকম রয়েছিস। তোর পরিচয় কি আমরা মানুষের সামনে দিতে পারবো? কি করিস বন্ধু, কাজ করেই তো খাচ্ছি। আমি কি করে খাচ্ছি? নিজেই সৎভাবে ইনকাম করে খাই, নাই চায়ের দোকানদার, তাতে সমস্যা কি বন্ধু? তুই অনার্স মাস্টার শেষ করে তুই চার দোকানদারি করছিস? আমি দেখ ঢাকায় থাকি, কোন গেটআপের সাথে থাকি, গ্রামে আসলি কত সম্মান জানিস আমার? দেখ বন্ধু, আসলে তুই কিছু মনে নিস নে। তুই যত ভালো চাকরি করিস, তুই কিন্তু অন্যের অধীনে কাজ করিস। আর আমি ছোটখাটো একটা চার দোকানদার, তারপরও দিন শেষে একটা স্বাধীনতা আছে। ব্যবসা ছোট হোক আর বড়ই হোক, আর যা করছিলাম, তুই যত বড় চাকরিই করিস না কেন, দিন শেষে তুই কিন্তু অন্যের অধীনে। আমি কিন্তু কারোর অধীনে না। তাই বলি কি, চাকরি কর, সমস্যা নেই, তারপরও নিজের জন্য নিজের একটা কিছু কর, তাতে কিন্তু পরে তোরই কাজে লাগবে। ওই তোর ওই সস্তাপানা তোর কাছেই রাখ, তোর মতো আমার হতে হবে না। আমার স্ট্যাটাস অনেক উপরে, আমি আমার মতোই থাকি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর যা ভালো মনে হয় তাই তুই কর। তবে আমি যেটা বললাম একটু ভাইবে দেখিস, তাতে কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তুই সকালবেলায় মন মেজাজটা খারাপ করে দিলি, আসলাম একটু এলাকায় ঘোরাফেরা করতি, তুই মিজাজটাই খারাপ করে দিলি। যা, তোর দোকানে চাই খাবো না। আরে বন্ধু, তুই রাগ করতেছিস কেন? বয় বয় বয়, তুই আসলি আমার বন্ধু মানুষ, একটু চাই তোরে বানাই খাওয়াই। বয়, যাস রে বন্ধু। আরে তোর দোকানে চা খাওয়ার স্বাদ আমার মিটে গেছে। এরকম ছোট মন মানসিকতার লোকের সাথে মিশলু আমার মান সম্মান চলে যাবে। থাক তুই তোর দোকান নিয়ে, তোর সাথে আজকের থেকে আমার কোনো সম্পর্ক নেই, গেলাম আমি। এই 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 জামাল, যাস নে, যাস, চলে গেল। তুই যে একটা চার দোকান দেখে গেলি, ওই দোকানের পরের থেকে এখানে বড় একটা দোকান করেছি। ওই পাশে দুটো তিনটে দোকান আছে, 3-4টে ইজি বাইক আছে। এখন এই ছেলেরা পড়াশোনা করতেছে, তারপরেও ব্যবসা বাণিজ্য শিখেছে। পরে যায় চাকরি বাকরি করার দরকার নেই, ব্যবসা করেই খাবে। আরে বন্ধু, আসলে তোর কথা সেই সময় যদি শুনতাম, তাহলে আমার এই পরিস্থিতি আর হতো না। আসলে আমার কাছে এখন চাল কেনার মতনও টাকা পয়সা থাকে না। আমি যা করেছি সব তো কোম্পানির জন্যই করেছি, কোম্পানি তো আমার জন্য কিছু করলো না। এখন আমি কি করব? এখন আমার কপালে মানে এইটাই লেখা ছিল, আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে। আরে শোন, তোর কপাল তো তুই নিজেই নষ্ট করেছিস। এখন যাই হোক, যদি কোনো সমস্যা হয় তা আমার কাছে আসিস।
আচ্ছা ঠিক আছে বন্ধু, দোয়া করি তোর ব্যবসাটা আরো বড় হোক। আমার ওই ভাড়া টানতে হবে, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, মাঝে সাঝে আসে আমার কাছ থেকে বেড়ায় আচ্ছা বন্ধু, মাঝে মাঝে আসার চেষ্টা করবানে। আমাদের দেশে নিজে কিছু করার থেকে চাকরি করাকে বেশি সম্মানের মনে করা হয়, আর এই কারণে নতুন কর্মসংস্থান সৃষ্টি কম হয়, বেকারত্ব বৃদ্ধি পায়।